ইয়া আল্লাহ, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, মাজলুমের দোয়া আল্লাহর নিকট কবুল হয়ে যায় যদিও সে কাফের হয়। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, বান্দার চোখের জল নাকের ডগায় আসার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া কবুল হয়ে যায়। তাহলে আজকে এই বাংলাদেশের পরিস্থিতি, এই বাংলাদেশের যেই অরাজকতা, বাংলার মাটির লক্ষ কোটি মায়ের আর্তনাদ, বাবার আর্তনাদ, সন্তান হারা মায়ের আর্তনাদ, কান্না, বাবা হারা সন্তানের আর্তনাদ, কান্না, ভাই হারা বোনের আর্তনাদ, কান্না, বোন হারা ভাইয়ের আর্তনাদ, তোমার আরশে আজিমে কি পুছে না? তুমি কি এই শত শত কোটি কোটি মায়ের দোয়া কবুল করবে না? এই কোটি কোটি বাংলার জমিনে কোটি কোটি মা বাবা ভাই বোন জনগণ মানুষের চোখের জল কবুল করবে না? আমরা তো এমন বাংলাদেশ চাইনি যেই বাংলাদেশে স্বাধীন হওয়ার পরেও নিরস্ত্র মানুষের উপরে এভাবে অন্যায়ভাবে গুলি চালানো হবে। আমরা তো বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছি। আমরা তো একটা স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম, পেয়েছি। আজকে আমাদের কথা বলার স্বাধীনতা নাই, আজকে আমরা ন্যায়ের পক্ষে কথা বলার অধিকার নাই, আমরা তো সব হারিয়ে ফেলেছি। আল্লাহ, তুমি তো নিশ্চয়ই পরম ক্ষমতাশীল, শক্তিশালী, তুমি তো ন্যায় বিচারক, তুমি তো ন্যায় বিচারক। আল্লাহ, তোমার কাছে আমরা এতটুকুই দাবি করি, বিচার দেই যে আল্লাহ, তুমি আমার এই দেশে শান্তি ফিরিয়ে দাও, আমাদের এই দেশে ইসলাম কায়েম করার তৌফিক দান করো, আমার এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার তৌফিক দান করো, আমার এই জমিনে এমন একজন শাসক দাও, উমর, আবু বকর, উসমানের মতো একজন শাসক দাও রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ, তাদের মতো আমাদেরকে শাসক দাও। আল্লাহ, আমাদের এই বাংলার জমিনে পুনরায় আবার শান্তি ফিরিয়ে দাও। আমরা যেন আমরা ন্যায় কথা বলতে পারি, হক কথা বলতে পারি, আমাদের কথা বলার স্বাধীনতা যেন থাকে। আল্লাহ, সেই তৌফিক দান করো। আল্লাহ, আমরা যেন সর্বদাই ন্যায়ের পক্ষে কথা বলতে পারি, ন্যায়ের পক্ষে লিখতে পারি, ন্যায়ের পক্ষে কাজ করতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহ, যে অন্যায় আজকে আমাদের উপর, আমাদের বাংলার মাটির উপর হচ্ছে, এটা একটা বিশাল বড় ষড়যন্ত্র। আল্লাহ, এই ষড়যন্ত্র থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন, আমাদের দেশ, আমাদের দেশের মানুষ, জনগণকে আল্লাহ এই ষড়যন্ত্রের ফাঁদ থেকে হেফাজত করেন। আল্লাহ, আমাদের দেশে পুনরায় শান্তি, আল্লাহ আমাদের দেশে পুনরায় শান্তি কায়েম করেন।